আমি ওনারা লালন শাহের গান শুনতো, ওনারা শাহ আব্দুল করিমের গান গান করতো, ওনারা আব্বাস উদ্দিনের গান করতো, কি জানি খানাতা, তারপরে আব্দুল লতিফ, তারপর আব্বাস উদ্দিন, তারপরে ওই যে আব্বাস উদ্দিনের যিনি সুপ্রি ছিল, হ্যাঁ, ওই সময় ওই গানগুলো করতো। এটা কী বলবো, মিউজিকের প্রতি যে রেসপেক্ট, হ্যাঁ, মিউজিকের যে ডেপথনেস, পরিচ্ছন্ন যে মিউজিক, পবিত্র যে মিউজিক, পবিত্র যে সুর, মিউজিকের অরিজিনাল যে ধারা বাংলা ভাষায়, ওনাদের কাছ থেকে ওইটা আমি মানে সামহাও আমি মানে আই এম সো মাচ লার্ন ফ্রম দ্যাট। তো এরপর যেটা হয়, লাইফ নিয়ে ব্যস্ত, হ্যাঁ, লাইফ নিয়ে খুবই ব্যস্ত সময় যায় আমার। তো এখন মাঝে মাঝে একটু মানে যখন ইচ্ছা হয় একটু নস্টালজিক হয়ে যায়, অথবা স্বপ্নবাজের, আচ্ছা যাও যেটা বলছিলাম, ওই স্বপ্নবাজের গানটা তখন 2006 সালে আমি ওনার কাছে নিয়ে যাই। উনি বলে যে ঠিক আছে, কোনো এক সময় টিউন করে দেবো আমি। তো ওই গানটা টিউন করা হয়েছে এই 2025-এ আইসে, এই হয়তো বা 1 মাস কি 2 মাস হবে, 1 মাস কি 2 মাস আগে। তো আসলে মিউজিশিয়ান যারা আছে মানে এনারা হচ্ছে যে আসলে ভাবের, হ্যাঁ, যখন মোড আসবে তখনই একটা ভালো ওইটা এটা ঠিক আছে, ওইটা হলে ভালো। মানে আমার যখন মুড আসবে দেন আমি মিউজিক করবো, আমার মুড নেই আমি মিউজিক করবো না। এটা হচ্ছে একজন ভালো মিউজিশিয়ানের প্রথম কোয়ালিটি। তো তারপর একবার আমার ভাগ্যে আছে সেতু স্বাধীন, আমরা যাকে সেতু স্বাধীন নামে চিনি, সেতুদাদের সাথে একটা আড্ডায় আমার পরিচয় হয়েছে। তারা খুবই চমৎকার মিউজিশিয়ান। দাদা তো ওই সময়কালে একটা গিটারের ইনস্ট্রুমেন্ট জাস্ট সেতারের উপর একটু বাজাইছিল তারা। ওইটা ওই তৎকালীন সময় আই থিঙ্ক এটা আজ থেকে 1 যুগেরও বেশি হবে, প্রায় 15 বছর, অথবা 15 বছর না, 13 বছর, কথা 13 বছর আগে পাঁচু ভাই যখন জীবিত ছিল, চট্টগ্রাম আসছিল একটা শোতে, সেতুদার সাথে পরিচয় হয়েছে, কথা হয়েছে। ওই সময় সেতুদার এই গিটার ইনস্ট্রুমেন্টটা শুনে জাস্ট অ্যাকুস্টিক একটা গিটারে এত সুন্দর করে সেতারের ইফেক্ট